বীর্য পাতলা হলে কি করবেন সে সম্পর্কে এই ভিডিওতে সংক্ষেপে জানানোর চেষ্টা করব। আমি ডাক্তার মোহাম্মদ তরিকুল ইসলাম, যৌন ও পুরুষের স্বাস্থ্য বিষয়ক চিকিৎসক। প্রথমেই জানতে হবে আমাদের যে বীর্যের স্বাভাবিক পরিমাণটা কত। সাধারণত সর্বোচ্চ পরিমাণে প্রায় 5 মিলিলিটারের মতো বীর্য হতে পারে এবং সর্বনিম্ন 2 থেকে 2.5 মিলিলিটারের মতো হতে পারে। অ্যাভারেজে বলা যায় যে 3 থেকে 3.5 মিলিলিটার বীর্যের পরিমাণ হয়। এই স্বাভাবিক যে পরিমাণ রয়েছে এই পরিমাণ থেকে যদি কম হয় সেক্ষেত্রে সেটাকে সাধারণত পাতলা হিসেবে অভিহিত করা যায়। প্রাথমিকভাবে কারো যদি হস্তমৈথুন করার অভ্যাস থাকে এবং ঘন ঘন কিংবা একই দিনে একাধিকবার যদি হস্তমৈথুন করার অভ্যাস থাকে এবং একই দিনে একাধিকবার সহবাস যদি কেউ করেন সেক্ষেত্রে সাধারণত বীর্য পাতলা হতে পারে। এছাড়া আরও কিছু কারণ রয়েছে, যেমন আপনার বীর্যে যদি স্পার্ম বা শুক্রাণুর পরিমাণ কম থাকে, যদি ওভারঅল বডিতে আপনার পুষ্টি কম থাকে, যদি ওজন কম থাকে, কিংবা যৌনবাহিত কোনো রোগ যেমন প্রস্রাবে ইনফেকশন যদি থাকে, আপনার সেক্স হরমোন যেমন টেস্টোস্টেরন হরমোনের পরিমাণ যদি কম থাকে সেক্ষেত্রেও সাধারণত বীর্য পাতলা হতে পারে। প্রাথমিকভাবে যদি আপনার বীর্য পাতলা হয় তাহলে একই দিনে একাধিকবার সহবাসটা থেকে বিরত থাকবেন এবং একই দিনে একাধিকবার হস্তমৈথুন থেকে বিরত থাকবেন। এর পাশাপাশি কিছু পুষ্টিকর খাবার, যেমন 5টি খাবারের নাম বলবো, এই খাবারগুলো খেতে পারেন, যেগুলো খেলে সাধারণত বীর্য পাতলা গাঢ় হওয়ার ক্ষেত্রে কিছুটা সাহায্য করতে পারে। এগুলো খুবই সহজলভ্য খাবার, আপনার হাতের কাছেই রয়েছে। যেমন দুধ খেতে পারেন আপনি সপ্তাহে 2-3 দিন, কিংবা একদিন পর পর আপনি একটা করে ডিম খেতে পারেন, কলা খেতে পারেন, মধু খেতে পারেন এবং কাজু বাদাম কিংবা কাঠবাদাম যেগুলো রয়েছে এবং এর পাশাপাশি সামুদ্রিক যে খাবারগুলো, মাছগুলো রয়েছে, সেই খাবারগুলো খেতে পারেন। এগুলো খেলে সাধারণত বীর্য গাঢ় হওয়ার পসিবিলিটি থাকে। তবে বীর্য পাতলা হলেই যে সন্তান উৎপাদনে অসুবিধা হবে এরকম কোনো কিছু নয়। বীর্য পাতলা হলে যে আপনার দ্রুত বীর্যপাত সমস্যা কিংবা লিঙ্গ উত্থানজনিত সমস্যা দেখা দিবে এরকম নয়। সাধারণত যদি দেখা যায় যে আপনার 1 মাসের বেশি সময় ধরে এই বীর্য পাতলা হওয়াজনিত সমস্যা রয়েছে সেক্ষেত্রে আপনি চিকিৎসকের শরণাপন্ন হতে পারেন।